মাশাআল্লাহ, সবাই বলবেন আমার ছেলেটা ফুতুর সেজে বসে আছে এবং শবে বরাতে কি রান্না করলাম, কি আয়োজন করলাম, এইগুলোই নিয়ে আজকের ভিডিও। তো হ্যালো সবাইকে, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। তো ভাবলাম একটু নরম নরম করে খিচুড়ি রান্না করা যাক একটু সবজি দিয়ে। তো আমি সব কিছু খুব সুন্দর মতো কেটে কুটে নিলাম। এখন হচ্ছে প্রেসার কুকারে রান্না করব। তো সব কিছু আমি প্রেসার কুকারে দিয়ে নিলাম। এখন খুব সুন্দর মতো একটা ভাজা ভাজা টাইপের করে ফেলবো, যেহেতু প্রেসার কুকারে পানি দেওয়ার পর বা ঢাকনা লাগানোর পর আর কোনো নাড়ানোর চান্স থাকে না। এই যে কারণে আমি হচ্ছে এখন একটু বেশি ভাজা ভাজা টাইপের করে ফেলবো। আর যেহেতু আমার বাচ্চার জন্য রান্না করতেছি, এই কারণে ডক্টর বলেছে যে বাচ্চার খাবার একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে। আর এমনিতেও আমাদের ফ্যামিলিতে তেলটা একটু বেশিই খাওয়া হয়। তো এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, মানে আমি নরম নরম খিচুড়ি রান্না করব সেই অনুযায়ী পানি দিয়ে নিলাম একটু বেশি। আর ওই পাশে হচ্ছে দুধটাও জাল করে নিচ্ছি। এই যে আমি পানিটা মেপে নিচ্ছিলাম ঠিক আছে কিনা। এখন হচ্ছে এই যে আমি ঢাকনাটা লাগিয়ে নিব। ঢাকনা লাগানোর পর জাস্ট 2-3টা সিটি দিলেই নামিয়ে ফেলবো। তো এই যে খুব মানে আমার ভাতটা হয়ে গেছে, তো আমি নামিয়ে ফেলেছি। তারপর একটা ডিম ভাজি করে নিলাম। শুধু খিচুড়ি ভালো লাগবে না, এই কারণে এত ভালো হয়েছিল খিচুড়িটা কি বলবো আপনাদের। মানে আমার কাছে মনে হয় অল্প জিনিস সবসময় একটু বেশি মজার হয়, অনেক মজা লাগতেছিল। তো তারপর হচ্ছে আমি আর আমার ছেলে বসে খাওয়া দাওয়া করে ফেললাম। আর আজ যেহেতু হচ্ছে ওই দিন ছিল শবে বরাতের দিন, তো সব কিছু ছোটোবেলা থেকে দেখে আসছি শবে বরাতের দিন আসলে সবাই খুব পরিষ্কার পরিপাটি থাকার চেষ্টা করে। তো আমিও তার ব্যতিক্রম না, আমি খুব মানে পুরো রুমটা প্রতিটা জিনিস আমি খুব সুন্দর মতো ক্লিন করে নিলাম। এই যে সব কিছু আমি খুব সুন্দর মতো মুছে নিলাম। বিছানার চাদর সব কিছু আমি মানে ধুয়ে দিয়েছি। এখন হচ্ছে শুকাই গেলে আমি সব কিছু আবার বিছাই নিব। সব কিছু খুব সুন্দর মতো গুছিয়ে নিয়েছি পুরো রুমটা। এখন হচ্ছে ফ্লোরটা এখন আমি মুছে নিব। এই যে আলনার এই পাশে অনেক বই খাতা ছিল, ওগুলো আমি সব সরিয়ে ফেলেছি। এখন হচ্ছে এখানে ছেলের জুতা রেখেছি, ও যে কতবার এই জুতোগুলো নিয়ে পরে একা তার কোনো ঠিকই নেই। তো ও যাতে নিয়ে পড়তে পারে এই কারণে নিচেই রেখে দিলাম ওর জুতাগুলা। এখন হচ্ছে আমি ফ্লোরটা খুব সুন্দর মতো মুছে ফেলেছি। এই যে হেঁটু ঢং করতেছিলাম, হাঁটাহাঁটি করতেছিলাম, মানে ঠান্ডা লাগতেছিল, পাততলে ভালোই লাগতেছিল। তো এরপর চলে গেলাম পাশের বাড়িতে। তো ওনারা বলল যে একটু টমেটো মাখানোর জন্য। আর আমার তো মাখা জোগার কাজ করতে ভালোই লাগে, খাইতেও ভালো লাগে, মাখাইতেও ভালো লাগে। তো ফার্স্টে টমেটোগুলো খুব সুন্দর মতো আমি ধুয়ে নিলাম। এখন এই যে সব কিছু কুটে কেটে নিলাম। তলে এর নিচে অবশ্য তেঁতুল ছিল। এরপর আমি মাখিয়ে নিলাম, এত মজা হয়েছিল কি বলবো। সবাই বলতেছিল মাখাই অনেক মজা হয়েছে। আমার মাখানো বলে কথা, মজা না হলে কি হয়। আর আমি কিছু রান্না করলে কেউ যদি মজা না বলে আমার খুবই খারাপ লাগে। তারপর দুপুরবেলা এখানে হচ্ছে দেশি মোরগ রান্না হয়েছিল। এই যে দুপুরবেলা দেশি মোরগটা রান্না করা হয়েছে, এটা কিন্তু আমরা শবে বরাত উপলক্ষে একদমই করিনি। আমরা মানে সপ্তাহের একদিন মাংস খাওয়া হয় শুক্রবার। তো ওই দিন যেহেতু শুক্রবারই ছিল, এই কারণে হচ্ছে দুপুরের মাংস রান্না হলো। আর হচ্ছে বিকালবেলা চলে গেলাম সব কিছু উঠানোর জন্য, যেহেতু সব কিছু ধুয়ে দিয়েছিলাম। এখন একটু রোদ আছে, এখন আমি সব কিছু উঠাই নিয়ে যাব। এখন এই যে বিছানাটা মানে বিছানার চাদরটা খুব সুন্দর মতো বিছানায় সেট করে দিব। তারপর আমি একটা পিক তুলে নিলাম আমার হাতে। এখন হচ্ছে আমি বিছানাটা খুব সুন্দর মতো গুছিয়ে নিব। এই যে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে গেলাম সন্ধ্যাবেলা নাস্তা বানানোর জন্য। তো যেহেতু প্রতিদিন এক এক কিছু খাই, তো আজকে ভাবলাম একটু সুজি রান্না করি, যেহেতু সবাই সুজি রান্না করতেছে। তো আমার ছেলেটাও খাবে এই ভেবে বা আমরা একটু খাবো তাই ভেবে হচ্ছে সুজি রান্না করলাম। তো সুজি রান্নার ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি, বাসায় যদি বেশি দুধ না থাকে তাহলে সুজির ভিতরে হালকা একটু পানি দিয়ে প্রথমে সুজিটা রান্না করে নেবেন। মানে একটু যখন ফুটে আসবে সুজিটা, তার আগে আপনি দুধটা খুব সুন্দর মতো গাঢ় করে রাখবেন। তার ভিতরে যখন সুজিটা হয়ে যাবে তখন আপনি দুধটা ঢেলে দিবেন। তাহলে আপনার সুজি রান্নাও হয়ে যাবে, আর দুধের স্মেলটা খুব স্ট্রং থাকবে। তো আমি এই পাশে দুধ খুব ঘন করে জ্বালিয়ে রেখেছি, আর এই পাশে সুজিটাও রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে লবণ দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম। এখন
খুব সুন্দর মতো যখন সুজিটা রান্না হয়ে যাবে তার ভিতরে আমি এই আগে থেকে জাল করা দুধটা দিয়ে দিব। এতে করে সুজি রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খাইতেও খুব সুন্দর লাগবে। এই যে এখন আমি বেশি করে দুধ ঢেলে দেব। তারপর আপনার ইচ্ছা মতো যতটা পাতলা রাখলে রাখবেন, যদি মন চান ঘন করতে কোনো সমস্যা নাই। তো এই যে এখন আমি দুধটা দিয়ে নাড়িয়ে দিব। তো আরেকটা জিনিসও মিলে গেছে, আমরা শীত এসেছে ধরে এই বছর আমরা প্রতিদিন রাতে রুটি খাই। আর এই রাতে তো প্রায় মানুষ রুটি, হালুয়া, তারপর মাংস খায়। আমাদের সব কিছুই কিন্তু এমনিতেই করি, সেইভাবে হয়ে গেছে আর কি। তো এই যে আমি সুজিটা নামিয়ে নিলাম, একটু নরম নরমই রেখেছি। এরপর দেখি যে আমাদের পাশের বাসার কাকিমা উনি আবার পাঠাই দিয়েছে রুটি আর হালুয়া। তো এই দিনে কিন্তু সবাই এটা করে, তো ওনারাও করেছিল, তো আমার জন্য বা আমার ছেলের জন্য পাঠাই দিল। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমার শাশুড়ি মা যেহেতু রোজা ছিল, তো ওনার জন্য আমি এখানে একটু শরবত করেছি আর এখানে খেজুর নিয়েছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে।